বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা একটি অরাজনৈতিক মাদক বিরোধী সমাজ কল্যাণ সংগঠন আজকে আন্তর্জাতিক পয়লা মে দিবস আমাদের একতা গ্রুপের পক্ষ থেকে আজকে আমরা রেলি দিয়েছি, সবাই এক জায়গা হয়েছি। আমরা আগামীতে আরও সবাই একসাথে হওয়ার জন্য চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে ভালোভাবে আমরা আজকে রেলি দিতে পারছি, এক জায়গা হতে পারছি। আমাদের সম্মানীয় কেন্দ্রীয় কমিটির বড় ভাই বিরাদার আছেন, আমাদের প্রথম বক্তব্য রেখেছিলেন সাংগঠনিক সম্পাদক ভাই, আমাদের আরও বক্তব্য রেখেছিলেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তহিদুজ্জামান তহিদ ভাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার সংগঠনে খুবই সুন্দরভাবে ভালোভাবে বক্তব্য দেওয়ার জন্য, মূল্যবান কথা বলার জন্য। তো আমরা চাই আমাদের আগামী পহেলা মেতে আমরা যেন আরও কঠোরভাবে যেন আমরা করতে পারি, আরও সুষ্ঠুভাবে যেন করতে পারি। আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা, এই একতা আমাদের 9টা দাবি তুলে ধরা হয়েছে। এই 9টা দাবির মধ্যে আমাদের প্রথমত আছে স্যালারি এবং আমাদের ডিউটি, আমাদের 8 ঘন্টা ডিউটি। আমাদের সরকার আগে থেকে বলে দিয়েছিল একটা চালক ভাই যে কোনো কর্মস্থল থেকে যে কোনো শ্রমিক 8 ঘন্টা ডিউটি করতে পারবে। এই 8 ঘন্টা ডিউটি আন্দোলনের জন্য আজকের পহেলা মে শুরু হয়েছে 1986 সাল থেকে। তো 1986 সাল থেকে এই পহেলা মে শুরু হয়েছে আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে চলে। তো এই 8 ঘন্টার জন্য কিন্তু আজকের পহেলা মের যুদ্ধ চলছে, সারা দেশে সারা বিশ্বে যুদ্ধ চলছে আজকে। তো আমাদের এই একতা গ্রুপে 9টি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে অনেক দাবি আছে, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো আমরা চাই আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আমরা সামনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা সবাই বাংলাদেশে যত প্রাইভেট ড্রাইভার আছি প্রত্যেকটি ড্রাইভার সাহেব আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একতা হয়ে আমরা লড়াই করার চেষ্টা করব। একতাই শক্তি, একতাই বল, দুনিয়ার মজনু এক হও। তো আমরা যদি সবাই এক হয়ে যদি মাঠে লড়তে পারি, কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে দাবি তুলে ধরা হয়েছে, আমাদের যে কোনো সরকার আসলে আমাদের দাবিগুলো আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে। তো আমরা সবাই কিন্তু একতা না হলে কিন্তু আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো না, এটা কিন্তু আবার সবাই জানি। আমরা কিন্তু ভাত রান্না করতে গেলে চাউল দরকার হয়, পানি দরকার হয়, বিভিন্ন জিনিস করে একতা করে আমরা জ্বালাতে হয়। তো আমাদের ড্রাইভার কিন্তু বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন মালিকের জব করে থাকি। তো সবাইকে আমাদের একতা হতে হবে, এক জায়গা হতে হবে, তাহলে কিন্তু আমাদের বাস্তবায়ন করা সম্ভব আমাদের দাবিগুলা। তো আমরা সামনে কি করার চেষ্টা ভাবনা করব, আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই থাকি গ্রুপিং করবেন, আপনারা আমাদের একতাভাবে কথা বলবেন। পার্কিং বলেন, যে কোনো রিসোর্টে বলেন, আপনারা প্রোগ্রামে যান, যেখানে অনেকগুলো কিন্তু ড্রাইভার থাকে, অনেক ড্রাইভার থাকে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। তো আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলা সামনে উপস্থাপনা করব। আমাদের নেতাকর্মী যারা আছে সবাই যে ডিসিশন দিবে সেই ডিসিশন অনুযায়ী আমরা কিন্তু সামনে থেকে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে যারা আমরা আছিলাম আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনারা আমার বড় ভাই, আপনাদের সম্মান দিয়ে কথা বলছি। আপনারা একতা হয়ে কাজ করার চেষ্টা করবেন এবং মন রাগারাগি হতেই পারে, তাই বলে আমরা কিন্তু এই গৌরব ছেড়ে কখনোই কিন্তু যাব না। আমরা এটা সবাই কিন্তু মাথায় রাখবো। আমাদের মাঝে অনেকেই কথা বলেছেন, অনেকের কথা বলার সময় ছিল, আসলে ডিউটি আছে, অনেকেরই ডিউটি আছে, সবাই অনেকেই ডিউটিতে চলে যাবে। তো আমরা চাই আমাদের অফিস নেওয়া হয়েছে, আমাদের জোনে অফিসটা উদ্বোধন হবে। অফিস উদ্বোধনের জন্য আপনাদের অবশ্যই জানানো হবে, আমাদের ফর্ম ফিল আপ কবে ছাড়া হবে এই বিষয় নিয়ে আমাদের সাংগঠনিক সম্পাদক কথা বলবে। এই বলে আমার মূল বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।